গুড মর্নিং, ওয়েলকাম টু শেডস অফ লাইফ। কেমন আছেন সবাই? আজকে আমরা কিভাবে চিড়ের পোলাও খুব সহজ পদ্ধতিতে বানাবো সেটা শিখে নেব। খুব চটপট এই রেসিপিটা হয়ে যায় সকালের ব্রেকফাস্টের জন্য। এটা দুর্দান্ত একটা রেসিপি। আপনারা প্লিজ এটাকে ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। প্লিজ আপনারা কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমেই লাগছে আমাদের গাজর, ফরসবিন, কারি পাতা, পাতি লেবু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তারপর নিয়েছি আমরা বাদাম, আর সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে চিড়ে। চিড়েটা দেখুন একটু মোটা চিড়ে নিয়েছি। এরপর আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এর মধ্যে কড়াইয়ে তেল দেবো। কড়াইয়ের তেলটা আমি দিচ্ছি দেখুন, বেশি না, অল্প। ভালো করে নেড়ে ছেড়ে নেবেন। তারপর এর মধ্যে বাদামটা দিয়ে দেবেন। বাদামটা ভালো করে ভেজে নেবেন যেন এটা পুরো ক্রাঞ্চি থাকে, যাতে আমাদের দাঁতে আসে। ভালো করে এটাকে ভেজে নিয়ে এটার কালারটা যাতে হালকা ব্রাউনিশ হয় একটু সময় দিতে হবে, কারণ ভেতরটা যাতে কাঁচা না থাকে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর আমরা তুলে নেব বাদাম কটা। দেখুন ঠিক এইভাবে থাকবে, এই যে কালারটা এসছে এই কালারটা, হ্যাঁ এইভাবে। ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। তারপরে আমরা দেবো সর্ষে, অল্প একটু দেবে। সর্ষেটা একটুখানি ভাজা হলে তার মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানি গাজর। গাজরটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপরে আমরা দিয়ে দেবো ফরসবিন। বিনস কোটাকে ভালো করে আমরা ভেজে নেব। একটু টাইম দিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভাজা ভাজা হওয়ার জন্য একটু সময় দেবেন। এরপরে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তার সাথে সাথে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এটাকে ভালো করে ভাজবো, সুন্দর করে ভাজবো। এটা কিন্তু মাস্ট ট্রাই রেসিপি হচ্ছে। ব্রেকফাস্টের জন্য এটা কিন্তু একটা খুব ভালো রেসিপি। ইভেন এটা হেলদিও হচ্ছে। বাচ্চারা বড়রা সবাই এটাকে ভালো করে খেতে পারবে। আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো। এরপরে আমরা দিয়ে দেবো হলুদ, নুন আর পরিমাণ মতন চিনি। এরপর চিড়েটাকে আমি একটু ধুয়ে নিয়েছি। চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নেবেন যাতে ওর উপরে যেই ডাস্টগুলো থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। এবার চিড়ের জলটাকে পুরো চিপে দেবেন, দিয়ে তারপরে ওটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। আস্তে আস্তে জলটা চিপে আপনি কড়াইয়ের মধ্যে দেবেন আর একটু একটু করে নাড়তে থাকবেন। এই দেখুন কি করছে আমার ছেলে, টুক করে একটা বাদাম তুলে খেয়ে নিল। দেখেছেন? ভালো করে নাড়বেন। ভালো করে এটাকে মিক্স করতে হবে।
দেখুন পুরো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপরে আমরা বাদামটা এর ওপর দিয়ে দেবো। লাস্টে আমি একটুখানি নুন দিয়েছিলাম, আর একটু কাউন্টারটা ক্লিন করে নিচ্ছিলাম, কারণ পুরো ছড়িয়ে গেছিলো তো, সেই কারণে। মাঝে মধ্যে কাজ করতে করতে কাউন্টারটা ক্লিন করবে, দেখবেন পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে দেখতে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করলাম, তারপরে আবার ওপর নিচে করে ভালো করে এটাকে মিক্স করলাম। দেখুন মোটামুটি আমাদের চিড়ের পোলাও রেডি। পুরো দেখুন একদম ঝুরঝুরে হয়েছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করার পর আমি লেবুর রসটা দিয়ে দিলাম। আমি এখানে একটা গোটা লেবু দিয়েছি, আপনারা চাইলে হাফও দিতে পারেন। দেখুন রেডি আমাদের চিড়ের পোলাও। আমাদের রিজু বাবু কি বলে, দুষ্টুমি তো কি বলবো, ওর চোখে মুখে। এমনিতে খুব বাধ্য ছেলে, কিন্তু মাঝে মধ্যে এত দুষ্টুমি করে। খেয়ে বলো তো কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট জরুর করুন আর আমার মাকে সাপোর্ট করুন।